অল্প না অল্প হলেও কিছু না কিছু হলেও উপকার লাভ করতে পারবো। সম্মানিত পাঠকগণ, যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু দীর্ঘ পথ হেঁটে মরুভূমির মধ্যে প্রখর রৌদ্রের ভিতর হেঁটে হেঁটে একটি হাদিস সংগ্রহ করার জন্য একজন লোকের কাছে গেলেন। তার গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছেন। এক পর্যায়ে তিনি তার গন্তব্যস্থলের দিকে পৌঁছে যাওয়ার পর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু লক্ষ্য করলেন যে লোকটার কাছে তিনি হাদিস সংগ্রহ করতে এসেছেন সেই লোকটার কাছে একটা পাত্র আছে। সে পাত্রের ভিতর খাদ্য নেই, খাদ্যবিহীন একটা পাত্র, খালি একটা পাত্র। সে পাত্র দেখিয়ে একটা উটকে তার নিজের দিকে আহ্বান করছে, তার নিজের দিকে ডাকছেন। এটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা দেখে নিজের ভিতর অনেক কষ্ট পেলেন, নিজে অনেক কষ্ট অনুভব করতে শুরু করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ভাবছেন, একজন মানুষ যদি একটা পশুর সাথে প্রতারণা করতে পারে, একজন মানুষ যদি একটা পশুর সাথে গাদ্দারি করতে পারে, একটা মানুষ যদি একটা পশুর সাথে মিথ্যা আচরণ করতে পারে, তাহলে আমি বুখারী আমার সাথে কেন এই প্রতারণা করতে পারবে না? আমার সাথে কেন হাদিস নিয়ে গাদ্দারি করতে পারবে না? আমার সাথে কেন হাদিস নিয়ে মিথ্যে কথা বলতে পারবে না? তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার থেকে হাদিস সংগ্রহ করলেন না। হাদিস সংগ্রহ করা বিহীন অবস্থায় তিনি সেখান থেকে চলে আসলেন। তিনি ভুলে গেলেন তার এই এক মাসের যাত্রার কথা, তিনি ভুলে গেলেন তার 1 মাসের সফরের কথা। তিনি তার ক্লেশকে ভুলে তিনি রওনা দিতে শুরু করলেন আর বলতে শুরু করলেন, একটা মানুষ যদি এভাবে একটা পশুর সাথে গাদ্দারি করতে পারে, তো বুখারী আমার সাথে কেন গাদ্দারি করতে পারবে না? কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ মজাক করে হলেও মিথ্যে কথা না বলে, যদি কোনো মানুষ মজাক চলে হলেও কোনো মিথ্যা কথা না বলে বন্ধু বান্ধবের সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি জান্নাতে ঘর নিয়ে দিব। সম্মানিত পাঠকগণ, দেখুন মিথ্যা কথার কত ভয়াবহতা। মিথ্যা কথা না বললে জান্নাত পাওয়া যায়, আর মিথ্যা কথাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কতটা ভয়াবহ একটি কথা বলে বিবেচনা করেছেন। শুধু তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা হয়ে যাননি, তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা হয়ে যাননি। এজন্য তো বড় বড় বিদ্বানগণ বলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা গ্রন্থ এত মজবুত গ্রন্থ, যার গ্রন্থের ভিতর যে হাদিস এসেছে, হাদিসটা বলার সাথে সাথে হাদিসকে সহিহ বলে বিবেচিত করা যায়। ইনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, যার নিষ্ঠা, ন্যায় পরায়ণতার সাথে, সত্যবাদিতার সাথে তিনি হাদিস সংগ্রহ করেছেন, আমাদেরকে একটি কিতাব উপহার দিয়েছেন, যে কিতাব থেকে আমরা অনেকভাবে অনেক হাদিস পাঠ করে থাকি। আমরা পরিশেষে বলবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা মতো একজন ইমাম, একজন হাদিসের গবেষক, একজন হাদিসের গবেষক এবং তার মতো জ্ঞানী, তার মতো মেধাবী একজন মানুষ তৌফিক দান করেন, সকল বিল্লাহ আমিন।